হ্যালো গাইস, আমি আবার এসে পড়েছি আপনাদের মাঝে নতুন আরও একটি ভিডিও নিয়ে। আজকে আমরা স্কোয়াড 2 খেলতেছি। আর আজকে আমরা সেন্ট্রাল রুট নামবো। আর আজকে আমাদের চ্যানেল হচ্ছে কি ইউএমপি 9। আর ইউএমপি 9 দিয়ে আজকে আমাদের পুরা ম্যাচটা খেলতে হবে। তো এর আগেও আমি আর 2-3 বার চেষ্টা করছি ইউএমপি 9 দিয়ে খেলাটা, যেহেতু আমরা শুরুতে ইউএমপি 9টা পাই নাই, তার কারণে চ্যালেঞ্জটা ফুলফিল করতে পারি নাই। তাও এবারও নেমে পড়ছি। তো দেখা যাক ইউএমপি 9টা প্রথমে পেয়ে গেলে তাহলে তো আমাদের চ্যালেঞ্জটা ফুলফিল করতে পারবো। তো যেহেতু ইউএমপি 9টা সেন্ট্রাল রুট সবচেয়ে বেশি পাওয়া যায়, তাই এই সেন্ট্রাল রুটে নেমে গেলাম ইউএমপি 9-এর জন্য। তো গাইস, আমি এখন ভিতরে চলে গেছি। ঘরের ভিতরে প্রথমেই M416A4 পেয়ে গেছি এখানে। মোটামুটি আমি ভলিউমটা বাড়াইনি, কারণ এতক্ষণ আমি ভলিউমটা কমে রাখছিলাম, যার কারণে এনিমির পায়ের শব্দ শুনতে পাইনি। থমসন পেয়ে গেছি। যদি ইনফিনিটে পাই যায় তাহলে হয়। এখানে 3 লেভেলের ব্যাগও পেয়ে গেছি গাইস, আর এখানে 5-এর এমও পেয়ে গেছি। তো গাইস, এখনও যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে না, অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ফেলুন, আর লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন। এই গেম পেয়ে গেছি, তো এই থমসন ফালাই দিছি। এখানে একটা এনিমি দেখতে পাইছি, ওরা ফিনিশটা করে দিই। আর ভাই একটু জন্য ও ড্যামেজ নক করে ফেলছি, সমস্যা নেই, কিল হয়ে গেছে। যাক আমার গাইস, প্রথমেই একটা কিল হয়ে গেছে। যদি ইনফিনিটটা পাইতাম তাহলে অনেক ভালো হইতো। যাক ইনফিনিটটা পাইনি, তারপর কোনো সমস্যা নাই। এদিকটা পুরোপুরি খুঁজে দেখি যদি ইনফিনিটটা পাই আর কি। তো গাইস, যাই ইনফিনিটটা পাই নাই, তো আমি গাড়ি দিয়ে খুঁজি। গাড়ি দিয়ে এখানটা যাই, চিন্তা করলাম গাড়ি দিয়ে খুঁজি। ইনফিনিটটা যেহেতু পাই নাই, তো এখানে গাড়ির জন্য এসে পড়ছি। তো গাড়িতে উঠে গেলাম। তো ওইটা এখানে একটা এনিমি দেখতে পেলাম, তো গাড়িতে আগে উঠে নক করে ফেললাম। নক হয়ে গেছে, তো এসকাল দৌড়ে ফিনিশ, এই গেম দৌড়ে ফিনিশ করে দিলাম। গাইস, আমার 2 কিল হয়ে গেছে, কিন্তু এখন ইম্পিনেন্টটা পাই নাই, যার কারণে আমি মিশনটা কমপ্লিট করতে পারতেছি না। আমাদের যে চ্যালেঞ্জটা এটা কমপ্লিট করতে হবে। বাই, এখানে ইম্পিনেন্ট পেয়ে গেছি। আর কি লাগে, আমাদের শুরুতে ইম্পিনেন্টটা পাইছি, অবশ্য 2 কিল করে ফেলছি, সমস্যা নেই। তারপরে ইম্পিনেন্টটা পেয়ে গেলাম যেহেতু, তো চ্যালেঞ্জটা, আমাদের যে চ্যালেঞ্জটা করছিলাম এটা হয়ে যাইব। তো এখন থেকে যতগুলো এনিমি পাবো সবগুলোর ইউএমপি 9 দিয়ে মারমো। তো এখানে ড্রপে যাই, দেখি ড্রপে কিছু আছে কি না। ড্রপে থাকলে অবশ্যই ভালো। আর ড্রপে এনিমি আসে যেহেতু আমার এনিমি লাগবো, কারণ অবশ্যই একটা মিশন কমপ্লিট করতে এনিমি লাগে প্রচুর পরিমাণ। তো আমি ড্রপে যাইতেছি, যেহেতু এনিমি আছে, একটু দূরেই থামাইলাম, চিন্তা করলাম না ড্রপে এনিমি নাই, তো সোজা ড্রপে চলে যেতেছি। দেখি ড্রপে কি আছে। তো নাইমা ড্রপে AWM পেয়ে নিলাম। তো এই গেমটা ফালাই দিব, কারণ আমার কাছে ইনফিনিট আছে। ইনফিনিট দেওয়া পুরো ম্যাচটা যেহেতু খেলবো, এই গেম রাখার আমার কোনো দরকারই নেই। তো এই গেমটা ফালাই দিছি। আর সাথে 4x পেয়ে গেছি। 4xটা AWM লাগাই নিমু, তাইলে হয়ে যাইব। তো গাইস, দেখি ঘুরে ফিরা এনিমি পাইতেছি না। এনিমি আছে বহুত, কিন্তু এনিমি পাইতেছি না, খুঁজে খুব খারাপ লাগতেছে। তো দেখতেছি, তারপর ঘুরা এনিমি লাগবো যেহেতু, কারণ আমার চ্যালেঞ্জটা কমপ্লিট করতে এনিমি লাগবে। আর কিল না করতে পারলে একদম ভালো লাগে না। তো যেহেতু এই ইম্পিনেন্টটা প্রথমেই পেয়ে গেছে, তার জন্য চেষ্টা করব যত তাড়াতাড়ি পারি এনিমি খুঁজে পাওয়ার। তো দেখি ওইদিকে এনিমি আছে কি না। তো আমি পাহাড়টার উপরে উঠে দেখি এডব্লিউএম দিয়া এখানে কোনো স্কোপ করে ওইদিকে কোনো এনিমি আছে কি না। তো 4xটা লাগাই নিলাম। তো দেখি এদিকে আছে কি না এনিমির কোনো শব্দই পাইতেছি না। মনটা অনেক খারাপ হয়ে গেছে, কারণ ইম্পিনেন্ট যেহেতু পাই গেছে, তারপরও এনিমি পাইতেছি না। এতক্ষণ এনিমি পাইছি, ইম্পিনেন্ট পাই না, এখন ইম্পিনেন্ট পাইছি, কিন্তু এনিমি পাইতেছি না, খুব খারাপ লাগতেছে। তো বাল রাগ হয়ে গেছে, অনেক রাগ হচ্ছে। যাক, গাড়িতেই যাই,
দেখি জুনের ভিতরে তো অবশ্যই এনিমি আসবো। তো গাড়ি দিয়ে আবার জুনের ভিতর যাওয়ার যাওয়ার জন্য রওনা হলাম, দেখি এনিমি আসি কিনা। তো গাইস যারা এখন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করেন। গাড়িটা চেঞ্জ করে নিই কারণ এটাতে পোয়েল কম, এটাতে ভরপুর পোয়েল। তো যেহেতু আমরা গাড়িতে ঘুরে ঘুরে কিল করবো, যার জন্য আমাদের ফুয়েল দরকার। তো এই গাড়িতে ফুল পরিমাণ ফুয়েল আছে। তো গাইস এখানে এখনও এনিমি পাইনি, খুব খারাপ লাগতেছে। এনিমি আছে, তারপর এনিমি কোথায় এগুলো আল্লাহ জানে। এত কুত্তার মতো ঘুরতেছে, তারপর কোথায় এনিমি নেই, হালাপুলার কোন জায়গায় যে লুকায় আছে আল্লাহ জানে। তো গাইস এনিমির সন্ধানে দেখি এনিমি আছে কিনা, ওই দিকটাতে যাই। তো গাইস এখানে আসার পরে আমি এনিমির ফায়ার চিহ্ন দেখছি, এনিমি উপরে আছে, দেখে ফেলছি। তো গাইস অনেকক্ষণ পরে এনিমিটা পাইলাম, তো যার জন্য আর দেরি করে নিয়ে ওরা মারার জন্য চলে গেছে। গাইস ও থমসন নিয়ে এসেছিল, ওরে কিল করে ফেলছে। গাইস ইম্পিনেন্ট দিয়ে আমার প্রথম কিল হয়ে গেছে। তো যাক আমার প্রথম কিল সম্পূর্ণ হয়ে গেছে। ওর কাছে থমসন ছিল যার কারণে আমার পারে নেই বলে এডাব্লিউএমের বুলেটগুলো ফালাই দিছি। তো ইম্পিনেন্টের বুলেট আমার লাগবে অনেক, যার জন্য সবগুলো নিয়ে নিব, অনেক পরিমাণ নিয়ে নেবো। ওইদিকে ইয়ে আছে, তো ইম্পিনেন্টটা খুব কিল করতে কষ্ট হইতেছে। তো এডাব্লিউএমের শর্ট দিব ওরে, দেখি বডি শট হয়েছে, ও শুয়ে পড়ছে, যার কারণে ওরা জায়গাটা নিচে হওয়ার কারণে ওরা দিতে পারতেছি না, ও কিল হয়ে গেছে। আর একটা এনিমি আছে এখানে, ও একটুর জন্য হয় নাই, ওরে ওই ভিতরে ঢুকে গেছে, ঘরের পিছনে চলে গেছে, যে তার ওরে এইভাবে মারা যাব না, তো ওরে হ্রাস করতে হইব। তো আমি ওই দিক দিয়ে ঘুরে তারপর ওরে মারতে যাবো। তো ওরে হ্রাস করার জন্য যখনই নামছি দেখি ওই এই সাইডে নাই, পিছন থেকে গুলি করতেছে, তো যার কারণে ওরে মারার আগে ওরে মাইরে নেই। তো ওরে মাইরে ফেলছে গাইস, নক করে ফেলছে। আর তারপর ওরে দেখতে পাচ্ছি ঘরের ভিতর আমার 5 কিল হয়ে গেছে, ওরে দেখতে পাচ্ছি, ওরে ফিনিশ করে দেই। তো ও কিল হয়ে গেছে গাইস, আমার অলরেডি 3 কিল হয়ে গেছে ইম্পিনেন দিয়ে, 3 না 4 কিল হয়ে গেছে। তো যাক ভালো হয়েছে, অনেকক্ষণ পর যেহেতু চ্যালেঞ্জটা পাইছে। আর গাইস এখনও যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেন অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলুন। আর গাইস আমার 7 কিল হয়ে গেছে, ওরে ভাই আর একটা এনিমি আছে, ওরে ওইখানে ফিনিশ করে দিয়ে দাঁড়ান, শেষ। 8 কিল হয়ে গেছে গাইস, আমার 8 কিল হয়ে গেছে, খুব ভালো লাগতেছে, এনিমি মেরে ফেলছি, কিল পাইতেছি, এর জন্য অনেক ভালো লাগতেছে। তো গাড়ি নিবো না এখন, সরাসরি দৌড়ামো, যেহেতু আমার এই এনিমি মারতে হইব। আর 13 জন আছে, আর 13 জনের মধ্যে যতটা পারি আমার লাগবো, ওদেরকে কিল করতেই হইব। তো আর এনিমি দেখতেছি না, ওরা কোথায়, অবশ্যই ড্রপের দিকে মনে হয়। তো যার জন্য আমি এইখানে আর থাকবো না, সোজা দৌড়াই যাবো। আর পিছনের দিকে তাকাইতেছে বেশি করে, যার কারণ হচ্ছে কি পিছনের দিকে যদি এনিমি থাকে তাহলে ওরে দেখতে পেলে ওর দিকে চলে যাবো, তো আর ও যাতে পিছন দিক থেকে আমরা না মারতে পারে। তো হেলথটা ঠিক করে নিতেছি, হেলথ ঠিক করে নিলে যার কারণে ফুলফিল হয়ে যাব, আর ড্যামেজটাও খুব কম হইব, কম পামো। তো যার জন্য বেশি করে ড্রিঙ্কস খেয়ে নিলাম। তো পিছনের দিকে বারবার তাকাইতেছে, কারণ পিছনে যদি এনিমি থাকে তাহলে আমার পুরো উপরে পাঠায় দিব, পাশা লাল করে দিব, যার কারণে আমি চাই না। তো আমি দেখি ড্রপের দিকে যাই, ড্রপের দিকে যদি এনিমি থাকে, আর এনিমি অবশ্যই লাগবো আমার। তো এখনও দেখতেছি না, ওইদিকে একটা এনিমির মতো দেখলাম, কিন্তু এনিমি কিনা জানি না। কিন্তু আমি আগে ড্রপে চলে যাই, তারপরে দিকটা দেখবো। আর মাত্র 9 জন আছে, আমার 8 কিল হয়ে গেছে। তো ড্রপ থেকে মোটামুটি যা পাইছি তা আলহামদুলিল্লাহ, সমস্যা নেই। আমার এনিমি লাগবো, যাই আছে না আছে সমস্যা নেই, এগুলা এনিমি খুঁজতেছি কিন্তু এনিমি পাইতেছি না।
তো গাইস আর ইউএমপি 9 সাইলেন্সার লাগানোর পর কিল করলে অসাধারণ লাগে, শব্দটা আমার এত ভালো লাগে বলার বাহিরে। তো এখানে ওইদিকে এনিমির শব্দ পাইতেছে, দেখি AWM দিয়ে এখনও ওরে দেখা যায় কি না, না ওরে দেখা যায় না, অবশ্যই ও থাতিলের দিকে আসছে। তো সমস্যা নেই, আমি ওইদিকে যাওয়ার ওইদিকে যাব। তো গাইস আমরা শেষ পর্যায়ে এসে পড়ছি। তো আর মাত্র কয়েকটা এনিমি আছে। আমি পিছন থেকে একটা এনিমি দেখতে পাইছি, ওর আগে ইউএমপি 9 দিয়ে শেষ করে ফেলে, অল্পের জন্য বেঁচে গেছে। ও এদিক দিয়ে আসছিল, ও আবার ওই দিক দিয়ে আসতেছে। তো গাইস আমার 9 কিল হয়ে গেছে, খুব ভালো লাগতেছে যেহেতু 9 কিল হয়ে গেছে। আর মাত্র 3টা এনিমি বাকি আছে, সমস্যা নেই। এই আর আমার ছাড়া আর 2টা এনিমি বাকি আছে, আর 2টারে আমি কিল করতে হইব। আমি চাই না আমার শিকারগুলো অন্যজন করে নিক, আর এই 2টা নিলে আমি চিকেন ডিনার পেয়ে যাবো। আর আমি চিকেন ডিনারটা কিছু হারাইতে চাই না, আর কিছুদিন কেউ আমার সাথে পারবো না, কারণ চিকেন ডিনারটা আমি নিবো, এটা একবার কনফার্ম। যার জন্য দেখতেছি পিছনের দিকে এনিমি আছে কিনা, কোথায় এনিমিগুলো আমি দেখতেছি না, খুব খারাপ লাগতেছে। এনিমি আমার মনে হয় এটা ব্রিজের ওপাশে, তো আমি সোজাসুজি ব্রিজের ওপাশে চলে যাবো চিন্তা করছিলাম, পানিতে যেমন ওর দেখতে পাচ্ছি। ও ভাই এই ও কিল হয়ে গেছে, ডাইরেক্ট 10 কিল হয়ে গেছে। ওর সাথে মনে কেউ নাই, যার কারণে ওরা ডাইরেক্ট নক করা লাগছে না, ওর ডাকে কিল হয়ে গেছে। তো গাইস আর একটা এনিমি বাকি আছে। তো আমার মনে হয় ও সেন্ট্রাল রোডের দিকেই, আর যে যখন ও জোন টান দিব ও অবশ্যই এইদিকে ফিরে আসতে হইব। আমি দেখতে পাচ্ছি ও সেন্ট্রাল রোডের ওই বিল্ডিংয়ে অপেক্ষা করতেছে। তো গাইস প্রথম চিন্তা করছিলাম ও নাইমে এসে পড়তেছে, প্রথম চিন্তা করছি এটা দেবো, তারপর চিন্তা করি না এটা না, আমি যেহেতু ইউপিএন দেখতে চ্যালেঞ্জ করছি এটাই। তো ও আসে পড়ছে, দেখতে পারছি ও পানিতে। ও ভাই ও কি বেকুপ নাকি, এই পর্যায়ে গেছিলো ভাই, চিকেন ডিনারটা নিয়ে এসে 11 কিলে, অসাধারণ একটা ম্যাচ। তো গাইস আমি যে চ্যালেঞ্জটা করছিলাম এই চ্যালেঞ্জটা সম্পূর্ণ হয়ে গেছে। এখনও যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন, আর পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন, তাহলে আমার যত নতুন ভিডিও আসবে তো প্রথমে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। আর দেখুন আমার সুন্দরী কিছু ডান্স, কারণ যেহেতু আমি চ্যালেঞ্জটা ফুলফিল করতে পারছি, তার জন্য চিকেনটা পাওয়ার পর আমার ডান্সটা আপনাদেরকে দেখাই দিলাম। আর পরবর্তীতে আপনাদের সাথে আবার দেখা হবে আরও একটা নতুন ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুখে থাকবেন, আর মহান আল্লাহর কাছে আমি সেই কামনাই করি।